হাই হ্যালো ওয়েলকাম সন্তানারা এক মা ছোটদের ভালোবাসা গুরুজনদের প্রণাম প্রত্যেক মাদের আনলিমিটেড প্রণাম তাই তো নাম রেখেছি সন্তানারা মা। এবারে চলে আসবো কেন ঠাকুর মানি না, মূর্তি পুজো করি না, না করব না। আমি পাঁচটা মারিয়ে ডিসুজা কেন হলাম তার রিজন তোমাদের বলেছি। একটা সময় যখন আমি আমার হাজবেন্ড ছেলে মেয়ে এত কষ্ট করেছি, এত সাফার করেছি, তখন কেন এই অকেশনালি আমাদের যে ঠাকুর গড় তোমাদের, নট আমার, তোমাদের দুর্গা কালী লক্ষ্মী সরস্বতী ৩৩ কোটি ঠাকুর কোথায় ছিল? যেই সময়টা আমি আমার হাজবেন্ড যে ধরনের সাফার করেছে, আমার ছেলে মেয়েরাও যা সাফার করেছে, আমি যা সাফার করেছি, সে সময়টা ৩৩ কোটি ঠাকুর কোথায় ছিল? আমাকে একটু বলতে পারবে মা? তোমরা বলো তো মা, এটা তো তোমাদের চ্যানেল। আমি তো পুরো কলিযুগে জগতের মায়ের একমাত্র মেয়ে, সন্তানারা মেয়ে, তাই না? তোমরাই তো বলো মা, সেই দুঃখটার সময় তোমরা বলো মা কোথায় ছিল ৩৩ কোটি ঠাকুর? যখন আমার হাজবেন্ড আমি বিয়ে হয়ে যখন এলাম, তখন তো গভর্নমেন্ট লাইসেন্স হোল্ডার মিটার রিপেয়ারিং স্যার ছিল, এখনো আছে, বাট ওটা আমার নামে আছে। যেহেতু গভর্নমেন্ট সার্ভিস করে ইলেকট্রিক্যাল যে মিটার রিপেয়ারিং, যেটা ওয়েস্ট বেঙ্গলে ৮ জন আছে, তার মধ্যে একজন আমার হাজবেন্ড। ওই চাকরিটার জন্য হাজবেন্ড লাস্টে প্রথমে আমার শাশুড়ি মাকে বলল যে মা তোমার নামে করে দিচ্ছি, তবেই আমি রেলে সার্ভিসটা পাবো। কিন্তু মা বললেন না, আমার জন্য করতে হবে না, কোচাবোর জন্য, তোর বউয়ের জন্য করে দে। সত্যি গ্রেটফুল, হেডসঅপ, মা মাই হয়, গৌরী মাইতি হলো। এইবারে আমাদের যত সাফার হয়েছে, নিজের মানুষ না করুক মানলাম, বাপের বাড়ির লোক না করুক, শ্বশুর বাড়ির লোক কেউ না করুক, ভগবান তো করবে। সেই ঠাকুর কোথায় মা তোমরা বলো? ৩৩ কোটি ঠাকুর তখন কোথায় গেছিল? জোর গলায় বলবো মা, ওই কষ্টগুলো কেন আমাকে ফিরিয়ে দেয়নি সেই সময়? ভালো জায়গাতে, ভালো জগতে কেন দেয়নি ঠাকুর? যেই সময়টা আমি 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা 10 ঘন্টা পুজো করতাম, যেখানে আমার হাজবেন্ড হাঁপিয়ে যেত, হোম করবে, তার শুধু বেলপাতা জোগাড় করতে করতে, জোর গলায় সোশ্যাল মিডিয়াতে বলছি, আমার হাজবেন্ড হিমশিম খেয়ে যেত। অত অত কাঠ জোগাড় করা, অত অত 3টে করে পাতা, বেলপাতা জোগাড় করা, আবার বেলপাতায় একটা যেন ফুটো না থাকে, ঘি, এটা জোগাড় করতে গিয়েই আমার হাজবেন্ডের কমসে কম 3 থেকে 4 ঘন্টা লাগতো। বাই হার্ট বলছি, আমার পিতার সামনে বলছি, তাই না? পিতার সামনে, বাবু শোনো চুপচাপ। তো সেই জন্য বলি, আমার হাজবেন্ড যে সময় সাফারটা করছিল, কষ্ট করে না খেয়ে খেয়ে বাগানে অত অত কাঠ জোগাড় করছে হোম করার জন্য, মাথার ঘাম মানে তখন 50 টাকার জন্য আমার হাজবেন্ডকে নত হতে হয়েছে। কেন? কেন ভাই? কোথায় 33 কোটি? ভগবান কি সাফার করেছিল আমার হাজবেন্ড সঙ্গে? আমি হোম করছি, পুজো করছি, আলপনা দিচ্ছি, নানান রকম ফল আনাচ্ছি, ঘরের জিনিস বিক্রি করে দিচ্ছি, সোনা দানা বিক্রি করে দিলাম, তারপরে ফার্নিচার বিক্রি করে দিলাম, লাস্টে কিছুই বেঁচে ছিল না, লাস্টে হাড়ি কড়াইও বিক্রি করে দিলাম। সোশ্যাল মিডিয়াতে বলছি, বাচ্চাদেরকে নিচে বসিয়ে রাখতাম, 100 মুড়ি 50 চানাচুর এনে বাচ্চাদের দিতাম খা।
আমার হাজবেন্ড আমার দিকে তাকাতো, তুমি কিছু খেয়েছো? কম বয়স, পেটে লাগবে, তোমাকে তো খেতে হবে, তোমাকে তো বাঁচতে হবে, তুমি যদি ওরকম করো, তুমি তো খুব সাহসী, তুমি তো খুব ধৈর্য ধরো, তুমি বাচ্চাগুলোর মুখের দিকে তাকাও। ইভেন এই 2 বছর আগে, 3 বছর আগেই কথা, আমার মেয়ের কাছে ফোন এসছে ওর বাবার, আমার ছেলের জন্য। কেন এসছে? কেন কি আমার হাজবেন্ড বলছিল আমরা ওয়ালটিয়ার চলে যাব। তখন আমি বলছিলাম মেয়ে তো বিয়ে হয়ে যাবে, দুর্গাপুর চলে যাবে, ছেলের কি হবে? ওখান থেকে উল্টো ওর বাবা প্রশ্ন করছে, ঝুম্পা তোর মাকে বলতো ভাইকে ছেড়ে থাকতে পারবে তো? তারপর আমাকে ডাইরেক্ট জিজ্ঞেস করছে, হ্যাঁ সোমা তুমি ছেলেকে ছেড়ে থাকতে পারবে তো? তুমি তো মেয়ে চলে গেলে বেড সজ্জা হয়ে যাও, মেয়ে চলে গেলে পাগল হয়ে যাও, মেয়ে চলে গেল অপর মেয়েকে ঝুম্পা বললো, ছেলে চলে গেলে তোমার শরীর খারাপ হয়ে যায়, তুমি কি যেতে পারবে ছেড়ে? ছেলেকে ছাড়তে পারবে? কষ্ট মনে আছে, আমার মেয়ের কলিং এ এসেছিল, তখন খাচ্ছিলাম। তো আমরা কষ্ট করছি, কিন্তু আমার বাচ্চাগুলোকে কেন কষ্ট দিল? আজ আমি কেন ওদেরকে বড় বড় জায়গায় দাঁড় করাতে পারিনি? কিন্তু এইটাই আমার গর্ব যে দাঁড় করাতে পারিনি। আর যদি দাঁড় করাতাম না, সত্যি বলছি এখানটা ব্ল্যাঙ্ক ছেড়ে দিলাম। এত পুজো করতাম, তো 33 কোটি ঠাকুর কোথায়? আমাকে বলো, কেন মানবো ঠাকুর? একটা এক্সাম্পল বলছি, আমি এই ঘরে জিসাস মানি, কিচ্ছু করি না, কিচ্ছু করি না, কিন্তু চলো দেখো আমার হাজবেন্ড ওইখানে 2 জায়গায় পুজো করছে। ভগবান কি দিচ্ছে? কি দিচ্ছে ওকে? জিত আমার, পিতাকে চুনেছি, হার আমার হাজবেন্ডের। আমার হাজবেন্ডের কোনো উন্নতি হচ্ছে না, খালি যাচ্ছে, চলেই যাচ্ছে, টাকার পর টাকা যাচ্ছে, গয়নার পর গয়না যাচ্ছে, মানুষকে মেনটেন করতে চলে যাচ্ছে, গাড়ি কিনতে চলে যাচ্ছে, লোককে দিতে চলে যাচ্ছে। তাহলে কি পুজো পাঠ করছে আমার হাজবেন্ড? কি পাচ্ছে ও? জিত্রাকার। আমি কিছু না করে ক্যান্ডেলও জ্বালি না, চুপচাপ বসে আছি, পিতাকে ডাকলাম, পেয়ে গেলাম। আর আমার হাজবেন্ড সকাল বিকেল দিন রাত ধুনো ফুনো হেনা তেনা পুজো পাঠ সব করছে। কেন ভাই? সে কি 33 কোটি ভগবান কি পাশে এসে দাঁড়িয়ে গেছে? আর যদিও বা পুজো করছে, আমি অপমান করছি না ঠাকুরকে, তাহলে আমার হাজবেন্ডের সবকিছু ক্ষতি হচ্ছে কেন? সব 11th আওয়ারে গিয়ে কাজ আটকে যাচ্ছে। ফ্ল্যাট কিনতে যাচ্ছি, 11th আওয়ারে আটকে গেল। গাড়িটা কি বাকি? 4টে গাড়ি, 2টো 4 হুইলার, একটা স্কুটি, একটা সাইকেল, আমি টোটালটাই বলি। এখনো যেটাই কিনতে যাচ্ছি, যেটাই করতে যাচ্ছি, আমি আমার হাজবেন্ড 11th আওয়ারে আটকে যাচ্ছি। কেন? তাহলে যে পুজো যে করছো, কোথায় তোমার ভগবান কোথায়? আমারই হাজবেন্ডকে বলি, কিন্তু তোমারই হুড় করে বেরিয়ে যাচ্ছে। কিন্তু এটা কাকে বুঝাবো? কিন্তু আমি তো বলবো না। কেন? পুজো পাঠ শ্রদ্ধাটা সবার নিজের বিবেকের উপরে, জোর করে কখনো করা যায় না। কিন্তু আমি যখন ছেড়ে দিলাম আমার লাইফে আর করব না, 1 হোম করতাম, পুজো করতাম র্যান্ডাম। দেখি আমি যদি পারি, স্টিল ফটো আছে, তুলে মেকে দিয়ে বলে আমি হয়তো এডিটিং করে ছাড়বো, কিভাবে আমি করতাম। আই হোপ হয়তো 1-2টো আছে। কিছু দেয়নি ভগবান, সব ছিনিয়ে নিল। বাড়ি ছিনিয়ে নিল, ফার্নিচার ছিনিয়ে নিল, গয়না ছিনিয়ে নিল, ছেলে মেয়েকে রাস্তায় একদম নামিয়ে দিল, মানে মাটিতে শুচ্ছে, খেতে পাচ্ছে না, আর ঠান্ডা। একটা কথা না বললেই নয়, আমি যখন গান করতাম, কোলাঘাটে একটা দাদা পাঠিয়েছিলাম, পঞ্চু মণ্ডল। আমার একটা উলবেরিয়াতে প্রোগ্রাম ছিল, আমি গান করতে গেছিলাম, রাত ছিল, শীতকাল ছিল, আর আমি ভাবলাম আমার বৌদি বোধহয় আমার ছেলে মেয়েকে ভালো রাখবে। যেদিনকে আমি সোশ্যাল মিডিয়াতে বলছি, যেদিনকে সেই পঞ্চু মণ্ডলকে পাবো না,
আমি যে তাকে কি হাল করব সেটা একমাত্র আমি জানি। তার কারণ কি, যখন গেলাম যে বললাম বৌদি আমি একটু গান করতে যাব আর পঞ্চদা নিয়ে চলুক, হ্যাঁ হ্যাঁ যা যা যা। কেন কি গেলে তো মানে ওই চা, চিনি পাতা, দুধ, মিষ্টি, কেক, খাবার সব নিয়ে যেতে হতো। কিছু না, ঠিক আছে এটা করে বলতে নেই, ভেরি পুয়ার ফ্যামিলি। আমার ছেলে মেয়ের জামা কাপড় সব দিতাম, আমার দিতাম। তো ঠান্ডা, তখন বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আমি না হাতে টাকাও দিলাম 400 টাকা, যে তোমরা মাংস আনাবে আর আমার ছেলে মেয়ে বিকেল বেলায় 1 প্লেট করে সুজি খেত। এটা আমার মা দিয়েছিল, অভ্যাসটা করিয়েছিল, ওই সুজি খাওয়ানো, দুধ মুড়ি খাওয়ানো, এইসব। এইবারে আমি চলে তো গেলাম গান করতে অত শীতে। দাদাই নিয়ে গেল। সকালবেলা এসে দেখি, সকালে ঢুকিনি, তখন বাজে রাত 3:30 থেকে 4টে। যখন ঢুকি না, ঢোকার পর সত্যি তোমাদের মা তোমাদের বলছি, আমার হাত থেকে না ব্যাগটাই পড়ে গেল। তখন ফোন ছিল না, আমার হাত থেকে ব্যাগটা পড়ে গেল। আমার এক সাইডে ওড়না ছিল, ওড়নাটাও পড়ে গেল। তার কারণটা কি জানেন? শীতকাল, নিজের ছেলে মেয়েকে, সেই বউ, পঞ্চু মণ্ডলের বউ নিজের ছেলে মেয়েকে খাটে শুয়ে কম বড় মোটা গদি দিয়েছে। ঢুকে ঢুকেই দেখি আমার ছেলে মেয়েকে একটাই বালিশ দিয়েছে আর শুধু চাদর দিয়েছে পেতে শুতে, গায়ে ঢাকাটাও দেয়নি। আর প্রচন্ড শীত, প্রচন্ড শীত। যা ঢুকেছি দেখেছি তার ছেলে মেয়ে খাটে লেপ ঢাকা দিয়ে ঘুমাচ্ছে, আর আমার ছেলে মেয়ে মাটিতে একটা বালিশে। ঠান্ডাতে যখন ছেলে মেয়ের বডি স্ট্রাকচারটা যখন আমি দেখি না, আমি পিচলেস হয়ে গেছিলাম। কেন জানেন? শীতে না ওরা কুকুরে ফুটবল হয়ে গেছিল, একেবারে ফুটবল হয়ে গেছিল। রাত 3:30 বাজে, 3:45 বাজে, জাস্ট ঢুকেছি, 400 টাকা দিয়ে গেছি। আমার ছেলেকেও দেখছি এরকম জিলাপির মতন কুচকে, আমার মেয়েকেও দেখছি। একটা ঠান্ডাতে একটা কম্বলও দেয়নি। আর আমি হাওয়া করে কাঁদতে কাঁদতে ছেলে মেয়েকে কোলে নিয়ে বলছি, হ্যাঁ রে মিঠু, কালকে বিকেলে সুজি খেয়েছিস, জুম্পা খেয়েছিস? না মা আমাদের দেয়নি। কেন? আমি যে বলেছিলাম 5 টাকার দামে গুড ডে বিস্কুট কিনে দিতে, দেয়নি? বলছে না মা দেয়নি। তখন আমি বললাম তাহলে বিকেলে কি খেতে দিয়েছিল? বলছে শুধু মুড়ি দিয়েছিল। কেন, তো দুধ দেয়নি? বলছে না। তারপর ঠিক আছে দুধ নেই, চানাচুর পেঁয়াজ দিয়েছিল? বলছে না তাও দেয়নি। তো মেয়ে বলল মা আমি তো যা করে মানে শুকনো মুড়ি, সরি সব মাদেরই হয়। তখন মেয়ে বলছিল মা আমি তো জল দিয়ে খেয়ে নিয়েছি, আর ভাই তো এমনি, আমার ছেলে না মুড়ির গন্ধ সহ্য করতে পারে না, ভমিটিং করে। বলছে মা ভাই না খেয়ে আছে। আমি কেন, রাতে দেয়নি? আমি তো মাংস আনতে টাকা দিয়ে গেলাম। বলছে এনেছে, আমাদেরকে না সেই কটকটি মেটে এগুলো দিয়েছে, আমরা তো খাই না মা এটা। যেটা যখন বলছে আমি সঙ্গে সঙ্গে যেটার থেকে করে ওদেরকে কোলে তুলেছি। গালি ও কাঁপছে, জাপটে ধরেছে দুটো বাচ্চা আমাকে আকুর করে, মা কাল থেকে শুকনা মুড়ি খেয়ে আছি, আর একটু ভাত দিয়েছিল মামি,